আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া এবং বাংলাদেশের জনগণ, বিশেষত আমার কাউনিয়া পীরগাছার আপামর জনতা, তাদের কাছে কৃতজ্ঞতা। আজকে রংপুর ৪ এই কাউনিয়া পীরগাছা আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শাপলাকুলি প্রতীকের পক্ষে আমি এই জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে আজকে আমাদের মনোনয়নপত্র দাখিল করেছি। বাংলাদেশের রাজনীতিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের যে সুন্দর একটা আবহাওয়া আমরা দেখতে চাই, তার একটা পরিবেশ এখন পর্যন্ত রংপুরে বিদ্যমান আছে। কিন্তু সারা দেশে যে পরিমাণে বিগত সময়গুলোতে হানাহানি এবং মারামারির ঘটনাগুলো ঘটেছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী, বিভিন্নভাবে খুন খারাপির ঘটনাগুলো ঘটেছে, এই খুন খারাপির ঘটনাগুলোতে এখনও পর্যন্ত কাউকে বিচারের আওতায় নিয়ে আসা সম্ভবপর হয়নি। আমরা সম্প্রতি দেখেছি শহীদ ওসমান হাদি ভাইকে খুনিরা খুন করে তারা পালিয়ে যেতে সমর্থ হয়েছে। তারা দেশের ভিতরে বা ভারতে লুকিয়ে আছে এবং তাদেরকে এখনও পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। সেটা জনমনে এক ধরনের আশঙ্কার জায়গা তৈরি করেছে। আমরা জনগণের নিরাপত্তা, জনগণের ভোটের অধিকার এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষত নির্বাচন কমিশন, তারা এই সময়টাতে দায়িত্বে রয়েছেন। তারা তাদের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করবেন এবং একটা শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা সুষ্ঠু এবং জনগণের অংশগ্রহণমূলক এবং ফেসিবাদ মুক্ত একটা নির্বাচন তারা উপহার দিবেন। সেটাই নির্বাচন কমিশনের থেকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের থেকে আমাদের প্রত্যাশা। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় থেকেই আমি কাউনিয়া পীরগাছা এই আসনের প্রতিটি প্রান্তে যাওয়ার চেষ্টা করেছি। এই আসনের নানা বর্ণের মানুষেরা, হিন্দু, মুসলমান এবং এখানে ভিন্ন জাতিসত্তার কিছু মানুষও রয়েছেন, যারা মুরব্বী আছেন, যারা তরুণ আছেন, যারা নারীরা আছেন, সকল শ্রেণীর পেশার মানুষ, শিক্ষিত, স্বশিক্ষিত, কৃষক, শ্রমিক, মজুর, তাদের সকলের কাছে আমরা সবসময় ইতিবাচক একটা বার্তা পেয়েছি। যেহেতু সমঝোতার মধ্য দিয়ে সামনে নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা অংশগ্রহণ করছি, সেক্ষেত্রে আমাদের শরিক সমঝোতার যে দলগুলো আছে তাদের সঙ্গেও আমাদের একটা ভালো ধরনের যোগাযোগ হবে। সেটাও এই নির্বাচনী বৈতরণী পার হতে আমাদের জোটের বা সমঝোতার যেসব শরিক দলগুলো আছে তাদেরকে একটা ভালো ধরনের এই জায়গাটাতে ভালো ধরনের একটা সুযোগের জায়গা এবং ভালো ধরনের একটা সম্ভাবনার জায়গা তৈরি করবে বলে আমরা মনে করি। এবং এই কাউনিয়া পীরগাছা আসনে আমি আশাবাদী, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন এবং এই কাউনিয়া পীরগাছা অঞ্চলের মানুষেরা তারা যদি আমার উপরে আস্থা রাখেন, শাপলাকুলি মার্কার উপরে আস্থা রাখেন, তাহলে ইনশাআল্লাহ শাপলাকুলি প্রতীকে বিজয়ী হয়ে কাউনিয়া ৪, রংপুর ৪, কাউনিয়া পীরগাছা এই আসন থেকে সংসদে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ।